হ্যাঁ, এই জন্য কোরআনে সবখানে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জীবনের প্রতি মোহাব্বত, এই কথাটা বারবার কোরআনের মধ্যে আসছে। এবং রাসূলের হাদিস আছে হুব্বুদ দুনিয়া, হ্যাঁ, সমস্ত গুনাহের মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া। তাহলে বোঝা যাচ্ছে একটা জিনিস যে মানে, এবং ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটাকে সাফ করছেন যে কিভাবে বোঝা যাবে যে আমি দুনিয়ার প্রতি অনাসক্ত। উনি 3টা ক্রাইটেরিয়া উল্লেখ করছেন। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পয়সা আসলো আর পয়সা গেল, আমার কোনো মানে পয়সা আসলে আমার আনন্দ লাগবে না, পয়সা গেলে আমার খারাপ লাগবে না। বোঝা গেছে? তার মানে বোঝা যাবে এটা যদি হয় আমার, তাহলে বুঝতে হবে যে আমার মানে আমার কাছে সব সমান। টাকা আমার কাছে আসলে পরেও আমার আনন্দ হচ্ছে না, টাকা চলে গেলেও আমার খারাপ লাগতেছে না। তার মানে বুঝতে হবে আমি অনাসক্ত, আমার আসক্তি নাই। 2 নম্বর হচ্ছে কেউ যদি প্রশংসা করে তাও আমার খারাপ লাগে, মানে ভালো লাগে না, যে কেউ নিন্দা করলে আমার খারাপ লাগে না। ঠিক আছে না? আর 3 নম্বর হচ্ছে যে আমার আমলের মধ্যে আমি স্বাদ পাই। কি পাই? টেস্ট পাই। টেস্ট, আমলের একটা স্বাদ আছে, আমলের আমি স্বাদ পাই, আল্লাহর সাথে আমার নৈকট্য আছে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলে বুঝতে হবে যদি আমি বিলিয়ন ডলারের মালিক হই, তবু আমি কি না, দুনিয়াদার না, আমি দুনিয়া আসক্ত না। আর এইগুলো যদি আমার মধ্যে না থাকে, যদি আমি গরিবও হই, বুঝতে হবে আমি দুনিয়াদার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল উল্লেখ করছেন, এটার মধ্যে এই কথাটাই বলছেন যে কেউ যদি দুনিয়াকে ত্যাগ করে এবং ত্যাগ করাটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সে দুনিয়াদার। দুনিয়া ত্যাগ করে দিছি আমি, কিন্তু আমার ত্যাগ করাটা আল্লাহর জন্য হয় নাই। মানুষ আমাকে একটা বুজুর্গ বলবে, হ্যাঁ, মানুষ বলবে যে না, লোকটা লোভহীন, নির্লোভ, কত ভালো মানুষ, কত মহাত্মা, হ্যাঁ, তাহলে পরে এই লোকটার কি হয় নাই, এই দুনিয়াদার। আর কেউ যদি পুরা দুনিয়াকে সে গ্রহণ করে নেয়, কার জন্য? আল্লাহর জন্য। সে পুরা দুনিয়াকে গ্রহণ করে নিছে আল্লাহর জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই লোকটা দুনিয়া বিমুখ। আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য ক্যারিয়ার করতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু সর্ব অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, মানে মুসলমান যখন ক্যারিয়ার করতে যায়, হারায় যায়। হ্যাঁ, মনে করে যে আমি খুব এটা করব, আমি ঠিক আছে, শক্তি ভাই বলছে এগুলা, হ্যাঁ আমি এটাই করব, আমি এখন ভালো করে পড়াশোনা করব, ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করবো, ভালো ক্যারিয়ার করবো। এরপর দেখা যাচ্ছে সে হারাই গেছে, সে ওই ভোগের মধ্যে, বিলাসিতার মধ্যে সে হারাই গেছে। এইটা থেকে বাঁচার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জাহেদ লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? যারা দুনিয়া বিমুখ, তাদের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। যে সমস্ত উলামায়ে কেরাম সহিভাবে হক্কানি তাসাউফের মেহনত করেন, যারা জাহেদ, যারা দুনিয়া বিমুখতার কথা বলেন, দুনিয়া বিমুখ ভাবে নিজেও চলেন, সাদাসিধা ভাবে চলেন, ঠিক আছে না, এনাদের সাথে আমি সম্পর্ক রাখবো, এরকম বন্ধু বান্ধবের সাথে আমি সম্পর্ক রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ব্যাপারে তাকাইবা কোন দিকে? নিচের দিকে তাকাইবা দুনিয়ার ব্যাপারে। আমার চেয়ে যাদের নিয়ামত কম, তারা কেমন আছে? আর আখিরাতের ব্যাপারে কার দিকে তাকাবো? উপরের দিকে। আমার চেয়ে বেশি আমল যারা করতেছে, হায় হায়, আমল করে আগায় চলে গেল। আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা হবে, দুনিয়ার ব্যাপারে কারোর সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই। কোরআনে কিন্তু এই কথা আসছে যে তারা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করা যাবে না, প্রতিযোগিতা করতে হবে আখিরাতের ব্যাপারে।